ওকে, সো হচ্ছে রেকর্ডিং, সমস্যা নেই। তাহলে রেকর্ডিংটা আমি প্রোভাইড করে দেবো না, একটু রিকোয়েস্ট করো গ্রুপে বা ইনবক্সে রিকোয়েস্ট করো, আমি দিয়ে দেবো না। ওকে, সো কভার আপ মেথড, এটার নাম বলছিলাম আমি কভার আপ মেথড। এখন কভার আপ মেথড নামটার মাঝে আসলে এটার মানে ইজি ভাবে করার মেথডটা লুকায় আছে। সেটা কি করব জানো? দেখো আমি কভার আপ কথাটা কেন আসলো, ধরো যে তোমার কি ছিল, x-3 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2। তুমি জাস্ট এটা মানে বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলবা। আচ্ছা, ঠিক আছে, এটা একটু সমস্যা করলো, এটা ঠিক করলাম। সো দেখো x-2 এর সহগ বের করার জন্য এটা কভার আপ করবা। তারপর এখানে x এর ভ্যালু 2 হইলে 0 হবে। সো অন্য দুই জায়গায় x is equals to 2 বসাই দিবা। সো উপরে হবে -1 আর নিচে হবে 1, তাই না? সো কভার আপ করলে এটা আসলে করতে সোজা হয়। সো দ্যাটস অবভিয়াসলি এ গুড মেথড। ঠিক আছে, দ্যাটস অবভিয়াসলি এ গুড মেথড। ওকে, ফাইন। সো আমরা তারপরেরটায় চলে যাই, যেখানে তোমাদের মেজর প্রবলেম হয়েছে। এটাই মেজর প্রবলেম হয়েছিল, বাট এগুলা কিন্তু আসে, বোর্ডেও আসে। সো এগুলা আমার মনে হয়, আশা করি সামনে ইজিলি তোমরা করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা। এর বাইরে একটা মেজর প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে জাস্ট ম্যাথটা বড় বলে ঝামেলা হয়েছে। সো ওইটায় আমি যাচ্ছি না, ওটা তোমরা করতে পারবা। ঠিক আছে, কারণ আমি আসলে একটু বড় দিছি, একটু টাইম কনজিউমিং দেওয়ার চেষ্টা করছি, একটু টাফ দিছি। ঠিক আছে, কারণ হচ্ছে এইটা তোমাদের একটা মানে মোক্ষম প্রিপারেশনের সময়। প্রিপারেশন, তুমি এসএসসি তো অবশ্যই, আহ, সামনের সবকিছুর জন্যই প্রিপারেশনের সময়। ঠিক আছে, সো একটু কোশ্চেনটা ওভাবেই করছি। ঠিক আছে, আচ্ছা। আহ সো আমি তারপরের কোশ্চেনটায় চলে যাচ্ছি, বড় কোশ্চেনটা স্কিপ করে। হ্যাঁ, এটা অনেকে ভুল করেছো, এটা অনেকেই ভুল করেছো, যদিও যথেষ্ট ইজি ছিল। তার মানে এখানে একটু অবজারভেশনটা বাড়াতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইটা ছিল, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট, আমি জাস্ট এক্স ওয়াই জেড দিয়ে দিছিলাম। এক্স ইজ ইকুয়ালস টু 1, ওয়াই ইজ ইকুয়ালস টু 2, জেড ইজ ইকুয়ালস টু 3। তার মানে লগ, তার মানে এটা ট্রান্সফার হয়েছে এটাতে, লগ 1/1, লগ 2/2 আর লগ 3/3। সো এটা ইজ ইকুয়ালস টু হোয়াট সেটা জানতে চাইছি। এবং এটা 1 আমরা শিওর, এটাও 1 আমরা শিওর, বাট এটা 1 আমরা শিওর হয়ে যাই ওই দুটার প্রভাবে। ঠিক আছে, এবং হিউম্যান ব্রেইন কিন্তু এই জন্যই খুবই ইফেক্টিভ বলা হয়, কারণ সে সব ইনফরমেশন ছাড়াও একটা ডিসিশনে আসতে পারে। ঠিক আছে, বাট এখানে এটাই তোমার মানে এটা খেয়াল করতে হবে যে এটা কিন্তু ওই দুটার সাথে মেলে না। কেন মেলে না? কারণ হচ্ছে বেস 1 থাকলে এটা কোনো লগারিদম কিন্তু এটাকে সাপোর্ট করবে না। ঠিক আছে, যেমন ধরো যে আমি এই যে লগারিদম, এটা আমি দিলাম ক্যালকুলেটরে, এই যে লগ 1/1 কি দিছে, ম্যাথিরোড দিছে। কারণ এটা আসলে আনডিফাইন্ড, বেস 1 হওয়া যাবে না। আর বেস কি হওয়া যাবে না? বেস হচ্ছে নেগেটিভ সংখ্যা হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে বেস কিন্তু 0 হওয়া যাবে না, মানে পজিটিভ সংখ্যা হইতে হবে, আর হচ্ছে 1 হওয়া যাবে না। জাস্ট 1 বাদে যে কোনো পজিটিভ সংখ্যা হবে।
আর এই যে তোমার যেটার উপর লগারিদমটা অ্যাপ্লাই হচ্ছে সেটার জাস্ট একটাই শর্ত, সেটা ওয়ান টার্ম হইতে পারবে, সবকিছু হইতে পারবে, জাস্ট সেটা নেগেটিভ হইতে পারবে না, মানে পজিটিভ হইতে, জিরো কি হতে পারবে না, যে কোনো পজিটিভ সংখ্যা হবে। ঠিক আছে, সো এই দুইটা শর্ত একটু মাথায় রাখো। এটা হচ্ছে অবভিয়াসলি একটা পজিটিভ সংখ্যা হবে, আর এটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা হবে, পজিটিভ রিয়েল নাম্বার, ইন্টিজার হইতে হবে এরকমও কোনো কথা না। সুতরাং পজিটিভ রিয়েল নাম্বার হবে, জাস্ট ওয়ান বাদে। ঠিক আছে, বেসটা। আচ্ছা, সো আমি যদি বেসে একটা কোনো কিছু দিয়ে দিতাম, তাহলে হচ্ছে এরকম দিয়ে দিতাম log x1, সাপোজ এখানে জিজ্ঞেস করতাম যে এটা ফাংশন অফ এক্স, তাহলে এটা ডোমেন কত, তুমি বলতা যে এক্স সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0 এবং এক্স অসমান 1, আই মিন এক্স হচ্ছে 0 থেকে ইনফিনিটি, জাস্ট 1টাকে বাদ দিও। এভাবে কিন্তু তোমরা লিখতে পারো স্যার, তোমরা কিন্তু অনেকেই বলবা যে না ভাইয়া এটা 0 থেকে 1 লিখবো, তারপর 1 থেকে ইনফিনিটি লিখবো, এটা খুবই সুন্দর একটা প্রকাশ এবং খুবই স্ট্যান্ডার্ড একটা প্রকাশ। বাট তোমরা যদি একটু টাইম কম মনে হয়, অত ভাবতে চাচ্ছি না, এভাবে কিন্তু লিখতে পারো 0 থেকে ইনফিনিটি, বাট সেই সেটটা থেকে 1টা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সহজভাবে এভাবে তুমি লিখতে পারো, দুটাই খোলা আছে অপশন। ওকে, এখন আমরা তারপরেরটাতে চলে যাচ্ছি, আমাদের এমসিকিউ অলমোস্ট শেষ এই জায়গায়। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা, এবং এটা আসলে দিছি তোমাদেরকে শেখানোর জন্য। আমি ক্লাসে একবার বলছি, একটা করে দিছি, একটা দেখাইছি এবং তারপর একটা করে দিছিলাম, বাট সেটা হচ্ছে রিভিশন ক্লাসের সময়। বাট ওই সময় তোমাদের প্রেজেন্ট তো তোমরা একটু কম থাকতা, আর আসলে তখন অনলাইন শুরু হয়েছে, একটু ফোকাস ধরে রাখাটা কঠিন হইতো, এরকম হতেই পারে। সো এটা হচ্ছে মানে জাস্ট তোমাদেরকে একটু বুঝাতে চেষ্টা করছি, যে একটু শিখাতে চেষ্টা করছি এক, আর হচ্ছে এখন যেটা দেখাবো একটু বোঝাতে চেষ্টা করছি। জাস্ট ক্লাস টাইমটা যদি মনোযোগ দিয়ে করো, সেটা যেই নিক, কিছু ফায়দা আসলে পাবা। ঠিক আছে, যদি ক্লাস ভালো মতো না নেয় কেউ, হয়তো কারো মুড ভালো থাকে না, আমারও হয়তো একদিন মুড ভালো থাকে না, সেটা সেদিন তোমাদের দায়িত্ব যে ক্লাসটা যাতে ভালো হয় সেটা এনশিওর করা। ঠিক আছে, বাট নরমালি সেটা রেয়ার কেস, সবার ক্ষেত্রেই সেটা রেয়ার কেস। ঠিক আছে, সো যাই হোক, ক্লাসগুলো একটু ভালো মতো করো সব জায়গাতেই, দেখবা যে বাকিটা বেশ ইজি হয়ে যায়। ঠিক আছে, আসলে সব তো পারবা না, এটা বলে লাভ নাই, নাইলে আমি বলতাম যে সব ক্লাস ভালো মতো করবা। মানে ক্লাসগুলা যথাসম্ভব একটু ভালো মতো করার চেষ্টা করো। সো এটা বলছিলাম যে এটা ইজ ইকুয়ালস টু ধরলাম ওয়াই, তাহলে এটা রেঞ্জটা বের করো, মানে সোজা কথা ওয়াই এর পসিবল সব ভ্যালু বের করো। এখান থেকে দেখে আমার ফার্স্ট মনে হচ্ছে যে ওয়াই অবশ্যই পজিটিভ নাম্বার। এটা আসলে তোমাদের ইজি করে দেওয়ার জন্য মডুলাসটা আমি ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা, সো ওয়াই পজিটিভ নাম্বার, এটা তুমি একটা ডিসিশনে আসলা, বাট পুরা ডিসিশনের জন্য তোমার কিন্তু মানে ইনভার্স ফাংশনের ডোমেন বের করতে হবে। আই মিন তোমার এক্স এর ভ্যালুগুলো এখানে আছে, আর ওয়াই এর সব ভ্যালুগুলা এই যে সেকেন্ড সেটে আছে। সো তোমার হচ্ছে তুমি যদি ওয়াই এর সব পসিবল ভ্যালু বের করতে চাও, তাহলে তোমার অ্যাকচুয়ালি তুমি আসলে রেঞ্জ বের করতে পারবা না জীবনে। তুমি হচ্ছে অ্যারোটাকে উল্টায় ফেলে, মানে বিপরীত ফাংশন বানায়, বিপরীত অন নয় টু বি প্রিসাইজ, তুমি কি করতে পারবা, তুমি এইখানকার ডোমেন বের করতে পারবা। সো সেটাই তো অ্যাকচুয়ালি রেঞ্জ হয়ে গেল, তাই না? আচ্ছা, সো চলো আমরা সেদিকেই যাই। সো সেদিকে যদি যাই, তাহলে আগে বিপরীত ফাংশন বানাই। সো একটা আগে স্কোয়ার করে দিই, স্কোয়ার ছাড়াও করা যায়। ঠিক আছে, স্কোয়ার ছাড়াও করা যায়। সো এটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু, আমি জাস্ট এখানে মডুলাসটা উঠাই দিলাম, তার মানে y এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে আপাতত। পরবর্তীতে আমি জাস্ট পজিটিভ ভ্যালুটা গ্রহণ করব, মানে আই মিন আমি জাস্ট ভিতরের ভ্যালুটা বের করতেছি, তারপর মডুলাসটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, সেটা ইজ ইকুয়ালস টু ধরলাম আমি, সেটা তুমি যদি y ধরতে না চাও আমি z ধরতে পারি, বাট y ধরাটাই সুবিধা দেখতে
সুবিধা। তাহলে x is equals to y plus x square y। এখন কথাটা হচ্ছে তোমার বিপরীতটা বের করার জন্য তোমার আগে কি y টা সিঙ্গেল আউট ছিল, এখন তোমার x কে সিঙ্গেল আউট করতে হবে। সো x কে সিঙ্গেল আউট করার জন্য এটা খুব সুন্দর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে আছে। সো x স্কয়ার y মাইনাস x প্লাস y ইজ ইকুয়ালস টু 0, যেখানে x ইজ ইকুয়ালস টু কত, x ইজ ইকুয়ালস টু তুমি যদি বের করো জাস্ট এখানে খুব সুন্দর করে বের হয়ে আসবে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4y স্কয়ার ডিভাইডেড বাই 2। জাস্ট এই সহজ কাজটা আমি ডাইরেক্ট করে দিলাম, x এর ভ্যালুটা এটা আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাই তো মানে f ইনভার্স y, মানে বিপরীত ফাংশনটা তো হয়ে গেছে। x সিঙ্গেল আউট করলেই তো বিপরীত সম্পর্কটা হয়ে গেছে, তাই না? এখানে y এর পসিবল ভ্যালুগুলা কি কি? এইটা অবশ্যই 0 এর চেয়ে বড় হইতে হবে। সুতরাং 1 মাইনাস 4y স্কয়ার সেটা অবশ্যই 0 এর চেয়ে সমান বা বড় হইতে হবে, বা 1 is greater than is equals to 4y স্কয়ার। সুতরাং 4y স্কয়ার is less than is equals to 1, বা y স্কয়ার is less than is equals to 1/4। তাহলে তুমি দুই জায়গায় রুট ওভার করতে পারো, তাহলে y is less than is equals to half। এটা কিন্তু পারফেক্ট না, বাট এই যে এখানে রুট ওভারটা করলাম, সেটা করার মানে অ্যাকচুয়াল যদি তুমি বলতে চাও আসলে এটা হলো এইটা হবে অ্যাকচুয়ালি, বাট সেই প্যাচে আমি যাচ্ছি না। ঠিক আছে, সো এই জন্যই মডুলাসটা দিয়ে দিছি, যাতে তোমরা এখানে ডাইরেক্ট রুট ওভার করতে পারো। ঠিক আছে, সো y এর ভ্যালু অবশ্যই হাফের চেয়ে কম, মানে এটা পজিটিভ দিকেও একটা ভ্যালু যায়, নেগেটিভ দিকেও একটা ভ্যালু যায়। ঠিক আছে, এইটা দেখলে তোমরা ক্লিয়ার হবা। y স্কয়ার ইজ লেস দ্যান 9, লেস দ্যান ইজ ইকুয়ালস টু 9, তাহলে y এর ভ্যালু কি? হাইয়েস্ট +3 হইতে পারে, লোয়েস্ট -3 হইতে পারে। সো অ্যাকচুয়ালি -3 থেকে y এর ভ্যালু কি হবে? 3 এর মাঝখানে হবে। সো একটা পজিটিভ দিকে থাকে, একটা নেগেটিভ দিকেও থাকে। সো ওইখানেও থাকে। জাস্ট যদি বলি যে y টা পজিটিভই, y নেগেটিভ হইতে পারে না, তখন তুমি এই পার্টটাকে সরাই দিতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো সেই জন্যই আমি মডুলাসটা দিয়ে দিয়েছিলাম জাস্ট ইজি করার জন্য। সো তুমি ওইটা না করে ডাইরেক্ট রুট ওভার করলেই হতো, এবং y এর ভ্যালুটা দেখো বলে দিচ্ছে হচ্ছে এটা হাফের চেয়ে কম অথবা সমান। আর আমি তো আগে থেকেই জানতাম y এর ভ্যালুটা অবশ্যই 0 এর সমান বা তার চেয়ে বড় হবে, রাইট? সো আলটিমেটলি আমার অ্যানসারটা হবে y এর ভ্যালুটা হবে 0 থেকে হাফ। ঠিক আছে, 0 থেকে হাফের মধ্যে যে কোনো কিছু হইতে পারে। এই যে দেখো, x সিঙ্গেল আউট করার কিন্তু অনেকগুলা মেথড তোমরা জানতা, বাট এটা কিন্তু আরেকটা মেথড দ্বিঘাত সমীকরণ ইউজ করে করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফারদিনের একটা কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে এই যে এই ফাংশনটায় এইখানে রেঞ্জটা কত, আই মিন y এর পসিবল ভ্যালু গুলা কি? আই মিন y এর পসিবল ভ্যালু গুলা কি কি? ঠিক আছে, সো আমি পসিবল ভ্যালু গুলা বের করলাম। এটা অ্যাকচুয়ালি শেখানোর জন্য। ঠিক আছে, আমি ভাবছিলাম যে সৃজনশীলে দিয়ে দেব, একটু বেশি মার্কস দিয়ে দেব, বাট তাহলে তো সেটা পারতে বেশি কষ্ট হইতো। তো সৃজনশীলে এমনিতেও কষ্ট দিচ্ছি, আর কত। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। সো তারপরটায় চলে যাচ্ছি। ফারদিনের একটা কোশ্চেন ছিল, আমি একটু চেক করে নিই। আচ্ছা, মাঝখানে হচ্ছে নেটওয়ার্ক ড্রপ হয়, ওটা চলে গেছে সামহাউ। আচ্ছা, আমরা নেব পরে, একটু পরে তাহলে নেব, আবার সমস্যা নেই। এটা দাঁড়াও, এখানে পাই কিনা। না, এখানে পাচ্ছি না। আচ্ছা, আমরা ওটা নিয়ে আবার কথা বলবো না। আহ, আমরা আপাতত কন্টিনিউ করি। তারপরে আহ এইটাতে বেশ খানিকটা ভুল হয়েছে। এইটাতে একটু তোমাদের ভুল না হওয়া উচিত ছিল। এটা একজন মনে হয় পারছে, এটা একজন পারার মতো ম্যাথ না। এইটাকে মানে লগ এম, বেসটা হলো এ, এটাকে প্রকাশ করার ডিফারেন্ট উপায়গুলা কি কি? প্রকাশ করার উপায়, ঠিক আছে, কি কি? তো প্রকাশ করার একটা উপায় ছিল হচ্ছে আমি বলছিলাম
ln a বাই ln m, আরেকটা বলছিলাম কে পারছে এটা কি দেখা যায়? এটা পারছে হচ্ছে সাজিদ পারছে। আর গুগল ফর্মের এটা সুবিধা, আবার তোমরা দেখলাম অসুবিধাও ফেস করছো, সো এটা নিয়ে আমি ভেবে দেখবো যে এটা কি করা যায়। আর হচ্ছে ln m বাই ln a আরেকটা অপশন ছিল। আর হচ্ছে থার্ড যেটা ছিল সেটা হচ্ছে log e বেস a log e বেস m। ঠিক আছে, সো কোন গুলা হচ্ছে এটা সমান? সবচেয়ে সোজা ওয়ে হচ্ছে তুমি লন এ এগুলা দিয়ে চেক করবা তো। আচ্ছা, লন আনার জন্য তো বেজে ই আনতে হবে, সো বেজে চলো ই এনে ফেলি, এটা তো ছিল। তো চলো বেজে ই এনে ফেলি সুন্দর করে, যে লন নিয়ে আসছি, লন এম নিয়ে আসছি। ঠিক আছে, এখন দেখো, তাইলে তাইলে তুমি কি বলতে পারো? হ্যাঁ, আমি কি বলছি এটা না? আচ্ছা, সো তুমি এটা ইজ ইকুয়ালস টু এটা বলতে পারো, বা হচ্ছে তুমি এই দুইটা নিয়েও কিন্তু কাজ করতে পারো। দেখো এই দুটাই কিন্তু মোটামুটি এই দুটাই চলে আসছে। সো এখন দেখো, লগ ই বেজ এ তো আছেই, আর এটাকে তুমি যদি নিচে পাঠায় দাও তাহলে জাস্ট বেজ আর এটা চেঞ্জ হয়ে যায়, রাইট? সো দেখো চলে আসছে কিন্তু একটা। তুমি বলতে পারতা যে না ভাই আমি এটাকে নিচে পাঠাবো না, এটা তো খুব সুন্দর লন চলে আসছে, লন এম চলে আসছে, আমি এটাকে নিচে পাঠাবো। পাঠাও, তাহলে কি হবে? লগ এ আর বেস ই, আই মিন সেটা হয়ে যাবে লন এ। সো দুটাই কিন্তু আসলে সহজে চলে আসছে, এবং এই যে বেসিক, এটা কিন্তু খুবই বেসিক একটা জিনিস, ইউজ করা কম হয়, তোমরা জানো। আমি বললে আমি শিওর তোমরা জানো, বাট ইউজ করা কম হয় বলে একটু এরকম। সো এটা একটু মাথায় রেখো, কারণ হচ্ছে এগুলা লাগে। লগারিদম বড় বড় আহ, হিসাবের সময় সব সময় লাগে। ঠিক আছে, লগারিদম তার চেয়ে বেশি মনে হয় সূচক বা পাওয়ার ফাংশন গুলা বেশি লাগে, আর লগারিদম তো সেটার সাথে কানেক্টেড। সো এই তো। ঠিক আছে, আচ্ছা এটা কেন হয় উল্টায়, কেন উল্টায়? আচ্ছা, এটা তো করতে গেলে আবার প্রমাণ দেখাইতে হবে। আহ, আর এইটা প্রমাণ দেখানো একটু কঠিন, বাট হচ্ছে আমি সোজা একটা জিনিস দেখাই দিই। ঠিক আছে, জাস্ট সোজা, মানে একটু ইনটুইশন বেসড। বাট এটা তো আসলে আমি প্রমাণ ছাড়া ইনটুইশন দিয়ে আমি ভাবি নাই কখনো, হয়তো ভাববো তখন বলবো। তো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু, তোমরা কি বলবা? দুইটা গুণ আকারে আছে, সো বলবা যে ভাইয়া দুইটা প্লাস করে দিই, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, পাওয়ার দুইটাকে প্লাস করে দিই, রাইট? লগ এর ক্ষেত্রে উল্টা, লগ আর পাওয়ার তো উল্টা কাজ। সো লগ এর ক্ষেত্রে দুইটা যদি প্লাস আকারে থাকে, লগ এ প্লাস লগ বি, তখন তুমি হলো গুণ করে দিতে পারবা। এখানে কি ছিল? গুণ, গুণের রেজাল্ট হচ্ছে প্লাস হয়েছে, আর এখানে প্লাসের রেজাল্ট হবে হচ্ছে গুণ, আই মিন এটা হবে লগ এ বি। সো এইভাবে তোমরা হচ্ছে ইনটুইশন দিয়ে একটু মনে রাখতে পারো যে লগারিদম হচ্ছে সূচকের উল্টা কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে তারপরে এই কোশ্চেনটায় আমি আসলে অপশন পারফেক্ট দেই নাই এটা, বাট ক্লোজ টু পারফেক্ট দিছি, বাট পারফেক্ট অপশন দেই নাই, ক্লোজেস্ট অপশনটাই নিছি। আচ্ছা যাই হোক, বলছিলাম যে এরপরের যে কোশ্চেনটা আলোচনা করব সেখানে লগারিদম a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, এখানে ই, তোমাদের এরকমই কোশ্চেন ছিল, জাস্ট ইটা এখানে ছিল আর a প্লাস এক্স a মাইনাস এক্সটা এখানে ছিল। সো ওইটার মতোই ম্যাথটা, যে a প্লাস এক্স a মাইনাস এক্স সেটা অবশ্যই গ্রেটার দেন জিরো হইতে হবে, ওই আগের মতোই। এখানে থাকলেও, এখানে যদি ওইটা এটা থাকতো তাহলেও কিন্তু একই শর্ত হইতো। এবং এটাকে তোমরা হচ্ছে তোমাদের বইয়েই করতে দেখছো, যে এটার অ্যান্সারটা আসে হচ্ছে মাইনাস এ থেকে এ এর মধ্যে হবে, এক্স এর ভ্যালুটা এক্স বিলংস টু মাইনাস এ থেকে এ এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে জাস্ট একটা এক্সট্রা জিনিস চলে আসবে, সেটা আমি অপশনে দেই নাই, আমার দেওয়া উচিত ছিল।
a প্লাস এক্স a মাইনাস এক্স এটা অসমান 1 হইতে হবে যেহেতু এটা বেজে আছে। সো সেখানে আসে হচ্ছে তাহলে x যদি 0 হয় তাহলে কিন্তু 1 হয়ে যায়। সো x অসমান 0। সো x বিলংস টু এই দুইটা থেকে অ্যাকচুয়ালি 0টাকে বাদ দিতে হবে। মাইনাস a আর a এর মাঝখানে তো 0 আছে। সো এটাকে বাদ দিতে হবে। আর যদি a এর ভ্যালু 0 হইতো তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। তাহলে প্লাস x ডিভাইডেড বাই মাইনাস x কাটাকাটি হয়ে থাকতো কি বেজে -1 থাকতো। সো সেটা তো হবেই না। ঠিক আছে? এটা মনে হয় কোশ্চেনে বলে দিছি a is greater than 0। কোশ্চেনে মনে হয় বলে দিছি a is greater than 0। আচ্ছা a is less than 0 বললে কিন্তু একটা মজার কাহিনী হইতো। a is less than 0 বললে অন্য কোনো চেঞ্জই হইতো না। জাস্ট এটা হইতো a কারণ এটাই মাইনাস ভ্যালু। আর এটা হইতো মাইনাস a কারণ মাইনাস এই তখন হলো প্লাস ভ্যালু। রাইট? জাস্ট এতটুকু চেঞ্জ হইতো। ঠিক আছে তখন? এটা ইন্টারেস্টিং জিনিস একটা। আচ্ছা। এর পরেরটাও একটা সুন্দর কোশ্চেন এবং তোমরা বেশিরভাগই পারছো যদিও বাট একটু আলোচনা করা উচিত। সেটা হচ্ছে ফাংশন অফ এক্স সরি এই ফাংশনটা n থেকে n এ গেছে মানে ন্যাচারাল নাম্বার ডোমেন ন্যাচারাল নাম্বার হচ্ছে কোডোমেন। এটা কিন্তু কোডোমেন এটা কিন্তু রেঞ্জ না। আর কোডোমেন সবসময় দেওয়া থাকবে। আর যদি দেওয়া না থাকে তাহলে কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে? কোনো বাধ্যবাধকতা নাই কোডোমেনে। কোডোমেন তুমি জীবনেও ম্যাথমেটিক্যালি বের করতে পারবা না। এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? তুমি রেঞ্জ বের করতে পারবা। আর রেঞ্জের সাথে কোডোমেনের কম্পেয়ার করতে পারবা। যদি রেঞ্জ আর কোডোমেন সমান হয় তাহলে সেটা একটা সার্বিক ফাংশন। আর যদি রেঞ্জ আর কোডোমেন সমান না হয় তাহলে সেটা সার্বিক ফাংশন না। তুমি রেঞ্জ বের করবা আর কোডোমেনটা অবশ্যই দিয়ে দিতে হবে। না দিয়ে দিলে তুমি ধরবা যে কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা। আর তুমি ধরো যে রেঞ্জ পাইছো, রেঞ্জকে আর এফ দিয়ে আমি প্রকাশ করলাম। যদি আর এফ আর হচ্ছে কোডোমেনটা সমান হয় তাহলে এটা যে রিয়েল মানে সার্বিক ফাংশন। আর যদি সমান না হয় তাহলে সার্বিক নয়। ওকে ফাইন। সো এখানে হচ্ছে আমি বলছিলাম যে এই এই শর্তটা অ্যাপ্লাই করে দিছি এটা বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে দুইটা ফাংশন দিছি f of x is equals to x square f of x is equals to x cube। তারপর বলছি যে এখানে তুমি বলো যে কোনটা এক এক ফাংশন। তুমি বলবা যে ভাইয়া এইটা এক এক ফাংশন তো অবশ্যই কারণ স্কোয়ার টোয়ার নাই সুতরাং চিহ্ন নিয়ে কোনো ঝামেলা হবে না। বাট এটা তো চিহ্ন নিয়ে ঝামেলা হবে। চিহ্ন নিয়ে ঝামেলা হবে না কারণ কি অনলি ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বারে করতেছি। সুতরাং অনলি পজিটিভ টু পজিটিভে কাজ করতেছি। সো এখানে নেগেটিভ আসার কোনো চান্স নাই। ঠিক আছে? সো এখানে যদি আমি করি এটা x স্কয়ার ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি y আছে। তুমি যদি রুট ওভার করো তাহলে x ইজ ইকুয়ালস টু তুমি প্লাস মাইনাস y দিবা প্লাস মাইনাস রুট ওভার y দিবা বাট তুমি মাইনাস তো দিতে পারবা না তোমার প্লাসই দিতে হবে। ঠিক আছে? সো তুমি মানে এটা অ্যাকচুয়ালি ফাংশনই মানে ফাংশন হবে। সেটাও হবে আর এক এক ফাংশনও হবে। তুমি যদি করো দেখবা যে এক এক ফাংশনও হবে। ঠিক আছে? ধরো যে x মানে ফাংশন অফ x1 is equals to function of x2 এটা হয়তো এক এক ফাংশন বের করে তাহলে x1 স্কয়ার is equals to x2 স্কয়ার দুই পাশেই রুট ওভার করবা তাহলে হচ্ছে এখানে x1 is equals to রুট ওভার x2 স্কয়ার। তুমি প্লাস মাইনাস দিতে গিয়ে পারবা না কারণ অনলি পজিটিভ নাম্বার নিয়ে কাজ করতেছো। সুতরাং অনলি প্লাস দিতে হবে। তাহলে এটা হচ্ছে x2 এর সমান। তাহলে x1 x2 যেহেতু আসছে তাহলে এটা অবশ্যই এক এক ফাংশন। সো বোথ আর ওয়ান ফাংশন। ওকে? আচ্ছা অনেকগুলাই আলোচনা করছি। আর লাস্টেরটা যেটা আছে সেটা আসলে সবাই মোটামুটি পারছো। সো আমাদের এক্সাম 4 এর এমসিকিউ মোটামুটি শেষ। ফারদিনের একটা কোশ্চেন ছিল। আসলে আমি রিয়েলি সরি মাঝখানে ডিসকানেক্ট হয়ে যাওয়ায়। তুমি হচ্ছে কোশ্চেনটা করতে পারো। আরেকবার একটু কোশ্চেনটা লিখতে পারো। আমি সেই ফাঁকে এক্সাম 5 এর এমসিকিউটা বের করে ফেলি। ঠিক আছে? এক্সাম 5 এর এমসিকিউটা একটু সোজা করছি। একটু সোজা করছি। আসলে সোজা একটু ডিজার্ভও করো তোমরা। কারণ এক্সাম দেওয়াটাই কঠিন কাজ।
সো এটা করতে আমাদের কম টাইম লাগবে, হয়তো 20-25 মিনিটে হয়ে যাবে। আচ্ছা। ওকে ফাইন, আমরা শুরু করে দেই। ফারদিন কোশ্চেনটা করে ফেলুক, তখন আমরা ওটা নিয়ে টাইম দেব। ইমিডিয়েটলি তখনই চেষ্টা করবো ওটা নিয়ে টাইম দিতে। মাইকটা ভালো থাকলে সুবিধা হতো। আচ্ছা যাই হোক, বলছিলাম যে এটার বিস্তৃতিতে এটা কেন ভুল হইলো, দুইজনের ভুল হয়েছে আমি তো শিওর না। এটার বিস্তৃতিতে পঞ্চম পদ কোনটি? এটা মনে হয় একটু কুইকলি করতে গিয়ে ভুল হয়েছে। পঞ্চম পদ মানে কি 5+1 তম পদ, সরি 4+1 তম পদ। ঠিক আছে, তাহলে পদটা কি হবে? 8c4, 1 তো লাগবে না, 2/y⁴। ঠিক আছে, সো এটার ভ্যালু কিন্তু ডাইরেক্ট চলে আসে 1120 ডিভাইডেড বাই y⁴।